আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো অনেক দিন পর চলে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগ বলে আসলে ভুল হবে, আমার কোনো ব্লগই নতুন হয় না। আমি ডেইলি ব্লগার টাইপ ব্লগ করি না। যাই হোক, আমরা আজকে আসছি আরেকটা ব্লগ শেয়ার করার জন্য। তো আমরা যাচ্ছি রায়ানের বাবার নতুন পোস্টিং প্লেসে বেড়াতে। বাচ্চাদের বন্ধ আছে, তাই ভাবলাম আমরাও একটু ঘুরে আসি, কারণ অনেক দূরের পথ, 2-1 দিনের জন্য গেলে অনেক কষ্ট হয়ে যাবে। তাই একটু বেশি দিনের বন্ধ পেলেই সাধারণত এত দূরে যাওয়া যায়। তো এত দূর বলার কারণ হচ্ছে এবারের পোস্টিং একটা হাওরে। তো এটা হচ্ছে সবার পরিচিত জায়গা, মিঠামইন হাওর। তো জায়গাটা নাকি অনেক সুন্দর থাকে বর্ষাকালে, এমনটাই শুনে এসেছি। তো আমরা অনেক এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য। আমরা রানীর বাবার যে কোনো পোস্টিং প্লেসে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড থাকি, কারণ নতুন নতুন জায়গা ঘুরে বেড়াতে আমাদের অনেক ভালো লাগে। তো আমরা এখন গাজীপুর ক্রস করতেছি। রাস্তাটা বেশ লম্বা, অনেকটা টাইম লেগে গেছে। প্রথমে গুগলে দিয়ে তো ভয় পেয়ে গিয়েছিলাম। গুগলে আসলে সরাসরি মিঠামইন দিলে প্রায় 12-13 ঘন্টার একটা রাস্তা দেখায়। তো আমরা এখন অনেক শর্টকাটে এসেছি। 12 ঘন্টার জায়গায় আমাদের 5 থেকে 6 ঘন্টার মতো লেগেছে আর কি, কিশোরগঞ্জ হয়ে মিঠামইন যেতে। কিশোরগঞ্জ পর্যন্ত ঢাকা থেকে প্রায় 3.5-4 ঘন্টা লাগে, আর ওখান থেকে মিঠামইন পর্যন্ত 1.5 ঘন্টার মতো লাগে আর কি। তো সব মিলিয়ে জার্নি খুব বেশি না, আবার অনেক বেশি। যাই হোক, আমরা এখন যাচ্ছি কিশোরগঞ্জের দিকে। কিশোরগঞ্জ যাওয়ার পরে তারপরে আমরা যাব মিঠামইন। রায়নের বাবা আমাদের ওইখানে নিতে আসবে। তো আমরা ঢাকা থেকে একটা প্রাইভেট গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। তো ওইখান থেকে আমরা এখন যাচ্ছি। তো যাওয়ার পথেই তো রাস্তাঘাট পড়তেছিল সামনে, রায়ান একটু ভিডিও করে নিচ্ছিল। এখানকার রাস্তাঘাট আসলে দেখানোর মতো অত সুন্দর না, আবার একদম খারাপও না। এই যে এই জায়গাটা যেমন অনেক সুন্দর ছিল, দেখতে ভালো লাগতেছিল। অনেক সুন্দর একটা ব্রিজ, পাশে নদী। নদীতে যদিও এখন পানি নাই, কারণ এখন শীতকাল। শীতকালে নদীর পানি অনেকটা কমে আসে। আর হাওরে নাকি একদম শুকিয়ে গেছে, হাওরে নাকি কোনো পানি নাই। তাহলে আমরা হাওরে গিয়ে কি করব বলেন তো? এর আগে যখন সুনামগঞ্জের ব্লগ দিয়েছিলাম, কত পানি চারপাশে, কি সুন্দর লেগেছে। আমি তো ভেবেছিলাম মিঠামইন বুঝি দেখতে ওরকমই হবে, কারণ মিঠামইনের যত ব্লগ দেখেছি, নিকলি, মিঠামইন, অষ্টগ্রাম, সবই তো অনেক পানি আর পানি দেখেছি। যাই হোক, এই তো আমাদের যাত্রাপথে জায়ান ঘুমিয়ে গেছে। আসলে অনেক লম্বা একটা সময় বসে থাকতে হয়, তো ঘুমিয়ে যাওয়াটাই স্বাভাবিক। তাহলে জার্নিটা একটু কষ্ট কম হয় আসলে যদি বাচ্চারা ঘুমায়, আর ঘুম না আসলে জার্নিটা অনেক লম্বা মনে হয়। তো আমরা অলরেডি কিশোরগঞ্জের কাছাকাছি চলে আসছি, আর অল্প সময় পরেই আমরা নেমে যাব। তো রানীর বাবা বারবার আমাদের ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছিল আমরা কত দূর আছি। এই তো এখনও বেশ খানিকটা দূরে। আসলে পুরো সময় তো আর ভিডিও করা হয়নি, একটু একটু করেই ভিডিও করেছিলাম। আমরাই তো চলে আসছি কিশোরগঞ্জে, রানীর বাবা এখানেই আমাদের নিতে আসছে। এই যে অলরেডি আমরা রানীর বাবার গাড়িতে উঠে বসেছি। আর এই যে হাওরের সুন্দর পথ ধরে আমরা এখন যাব। এখানে নাকি সব সময় পানি থাকে না, শুধু বর্ষাকালেই পানি থাকে। এই এলাকায় মেবি 6 মাস 6 মাস পানি থাকে, আর বাকি সময় শুকনা থাকে। তো দেখেন, এখন এখানে অনেক চাষাবাদ হচ্ছে। এখন তো দেখতে পাচ্ছি শীতকালে আপনার সরিষা, তারপরে ধান, ভুট্টা, এসবের চাষ হয়ে থাকে সম্ভবত। আর জায়ান অনেক দিন পর তার বাবাকে পেয়ে সে বাবার কোলে উঠে বসেছে। তো অনেক দিন পর রায়ানের বাবার সাথে আমাদের দেখা হলো। অনেক দিন না, আসলে 15-20 দিন হবে। যাই হোক, হাওড়ে তো তুমি এতটুকু পানি পাবে এখন, এখন তো বর্ষাকাল না। এত কি সুন্দর একটা ভিউ। হাওড় দিয়ে গেলে মনে হয় হাওড় কাছে, যখন হাওড়ে পানি থাকে তখন এক হাওড় থেকে মনে হয় আরেক হাওড়ে যাওয়া যায় না? টাঙ্গর হাওড়, নিকটি হাওড়, তখন সব পানিতে একাকার হয়ে যায়। পানি, কত পানি থাকে রায়ন, দেখছো না? আর আমরা যখন হাওরটা যে ক্রস করি, যে ইসে করে বোটে করে ওদিকে যাই, তা কত পানি পার হয়ে যায়। তো এদিক দিয়ে এদিক দিয়ে পথ থাকতেই পারে। এই যে নিকলি মিঠামইন যায়, তোমার ঠিক নাকের মাঝখানে রোদ, তুমি যদি দেখো না তুমি হাসবা।
এখন হচ্ছে গালের মধ্যে তোমার রোদ। না লাগবে না জান আপনি যে না এখানে সার্কিট হাউস আছে তো বিশাল বিশাল সার্কিট হাউস, তারপরে বাংলো আছে। সার্কিট হাউসে আমরা চিন্তা করা যায় এই জায়গাটা নাকি অনেক পানি থই থই করে, আর এখন পানি নাই। একদম অবিশ্বাস্য লাগছে যে এখানে পানি থাকে। পানি যখন থাকে তখন নিশ্চয়ই অনেক সুন্দর লাগে, আর তখন গাড়ি পথে যাওয়া যায় না, তখন একমাত্র পথ নৌকা করে যেতে হয়। বোট নৌকার ব্যবস্থা আছে। যখন অনেক পানি থাকে হাওরে তখন নৌকা ছাড়া আর কোনো গতি নাই। এখন তো হাওরের মাঝখান দিয়ে এই যে সুন্দর রাস্তা আছে, সুন্দর পিচ করা রাস্তা, বাট এই রাস্তা নাকি ডুবে যায়, আর অনেক উঁচা পর্যন্ত নাকি পানি উঠে যায়। রাস্তার পাশে যে পিলারগুলো, ওই পিলারে পানির দাগ আছে, তার মানে একদম মাথার অনেক উপর দিয়ে পানি থাকে। গাড়ি ঘোড়া তখন যাওয়ার প্রশ্নই আসে না, আর এই রাস্তাঘাট সব ডুবে যায়, আর চারপাশে শুধু থই থই করে নাকি পানি। তো শুনতেই অনেক ভালো লাগছে। যদি বর্ষাকালে আবার আসা হয় হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। জানি না রায়নের বাবার এখানে পোস্টিং কতদিন থাকবে। এখানে তো নির্বাচনের জন্য আর কি পোস্টিং হয়েছে, তো আমাদেরও সেই সুবাদে ঘুরতে আসা হলো আর কি। আর এই যে কিছু কিছু জায়গায় পানি দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে কি বলে ওইগুলাকে, মোটরের পানি উঠাচ্ছে নিচ থেকে। ওই মোটর দিয়েই বিভিন্ন সবজির ক্ষেতে পানি দিচ্ছে। সবজি না, আসলে ধান, গম, ভুট্টা এসব বিভিন্ন চাষ করা হচ্ছে আশেপাশে, সেগুলার জমিতেই পানি দিচ্ছে। আর এই যে আমরা একটু ভিডিও করতেছিলাম যে আসলে এই পানি থাকে, কিভাবে হতে পারে, এই পানি এখন কোথায় আছে। একদমই অবাক লাগতেছিল ভাবতে যে পানি আসলে থাকে কোথায়, এত পানি, আর এখন একদমই পানি নাই। আর পানি যখন আসে তখন নাকি একদম হঠাৎ করেই আসে, সকালবেলা উঠে দেখে যে পানি চলে আসছে। যারা এখানে থাকে ওনাদের কাছেই শোনা আর কি। তো আমাদের ইচ্ছা আছে যখন বর্ষাকাল শুরু হবে তখন আবার আসবো। জুন মাস থেকেই নাকি পানি আসা শুরু হয়ে যায়, মে শেষে থেকে আর কি। আর এই তো আমরা চলে আসছি সার্কিট হাউজে, যেখানে আমরা স্টে করব, যে কয়েকদিন এখানে আছি। তো এখানে আসলে ওইরকম কোনো হোটেল বা মোটেল নাই থাকার জন্য, কারণ এত দূর প্রান্তে এসে কেউ মনে হয় রাত থাকে না। আর যারা হাওড়ে আসে তারা হয়তো একদিনের জন্যই আসে, তো বেলা শেষ করে ঘোরাঘুরি শেষ করে ওই দিনে আবার ফিরে যায়। তো থাকার কোনো ওইভাবে ব্যবস্থা করা নেই এখানে। তাই এখানে যে সার্কিট হাউসটা আছে এটা নতুন হচ্ছে, এখনও কোনো কাজ কমপ্লিট হয় নাই। আমরা এটাতেই উঠবো, রায়নের বাবা কথা বলে রেখেছিল। তো এখানে মোটামুটি রুম কমপ্লিট করা আছে, বাট ওই রকম টেক কেয়ার করার জন্য লোক নাই, তো একটু অপরিষ্কার আছে। এটা যখন কাজ শেষ করে হ্যান্ড ওভার করবে তখন হয়তো এটা দেখাশোনা করার জন্য লোক থাকবে, আর সব পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। কিন্তু সার্কিট হাউসটা অনেক বড় করে তৈরি করা হয়েছে, আর অনেক ভিআইপি ভাবে তৈরি করা হয়েছে, খুবই ভিআইপি অবস্থা। আর ফার্নিচারগুলো তো খুবই সুন্দর অ্যাড করেছে এখানে, সবই সেগুন কাঠের ফার্নিচার, আর অনেক সুন্দর ডিজাইন করেছে, সিম্পল ডিজাইন বাট অনেক গর্জিয়াস। আর এই যে এটা একটা লিভিং রুম, এটা দোতলাতে, এটা কয়তলা হবে, 5-6 তলা তো হবেই। যাই হোক, আর অনেক স্পেশিয়াস, আর অনেকগুলা রুম আছে, ডাবল বেডের রুম আছে, সিঙ্গেল বেডের রুম আছে। এখানে হয়তো ভিআইপি লোকেরা আসলে থাকতে পারবে, আমরা নন ভিআইপিরাই থাকছি কারণ এটা এখনো কমপ্লিট হয় নাই। যাই হোক, এই তো এটা হচ্ছে আমাদের রুম, আমরা মূলত 2টা রুম নিয়েছিলাম। এই যে এইখানে ওয়াশরুম আর সামনে হচ্ছে বেড। তো বেডরুমে অনেক কিছু আছে, টিভি আছে, তারপর ড্রেসিং টেবিল, সোফা, সাইড টেবিল সুন্দর আছে আর কি, সব মিলিয়ে ভালোই। হাওর এলাকার সুন্দর বিল্ডিং বলতে এই তো এখানে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে। আসলে হাওড়ে তেমন কোনো সুন্দর বিল্ডিং নাই, তো এই সার্কিট হাউসটা দেখলাম বেশ সুন্দর করেছে, আর সামনে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে। তো 2-3 দিন যাই থাকি, আমরা অবশ্যই ঘুরে দেখার চেষ্টা করব আশেপাশে, আপনাদের সাথেও শেয়ার করব আমরা মিঠামইনে কি কি দেখলাম। চিন্তা আছে নিকলিতেও যাব, অষ্টগ্রামেও যাব, যেহেতু এসেছি আর এখান থেকে আশেপাশে যাওয়া যায় এখন গাড়ি পথেই। তো যেহেতু পানি নাই, সো বোটে যাওয়ার কোনো সুযোগ নাই। আর রায়ান এখন তার রুমে যাচ্ছে। আর এই তো আমরা এখন চলে আসছি রায়ানের বাবার অফিসে। তো
তো সার্কিট হাউজের পাশেই রায়নের বাবার অফিস। আমরা গাড়িতে করেই এসেছি, হেঁটে আসা লাগে নাই। আর অফিসের সামনেই আছে নদী। নদীর নামটা আমার এখন মনে পড়তেছে না। আর নদীতে সবার জন্য বোট রাখা আছে। বর্ষাকালে যেহেতু সবাই বোটেই চলাচল করে, তো ডিউটি করার জন্য নাকি ওনাদের আলাদা করে বোট আছে। চিন্তা করা যায়, গাড়ি ঘোড়া থাকে, সেখানে ওনাদের পার্সোনাল বোট দেয়া আছে ডিউটি করার জন্য। বিষয়টা অনেক মজার কিন্তু, তাই না? আর এই তো এটা হচ্ছে মিঠামইন থানা। থানায় তো অনেক গাছপালা, একদম অন্ধকার হয়ে আছে গাছপালার জন্য দুপুরবেলাতেও। বাইরে কিন্তু প্রচুর রোদ, আবহাওয়া ভালো, বাট থানায় এত গাছপালা যে পরিবেশটা একটু ঠান্ডা আর অন্ধকার। যাই হোক, এখন কিন্তু বেশ শীত ছিল এই দিকটায়, হাওর অঞ্চল বলে কথা। শীতকালে এসেছি, শীত থাকাটাই স্বাভাবিক। আর আমি এখন তো ভিডিও আপলোড করতেছি, এখন তো অলমোস্ট শীতের প্রায় শেষ, শীত কমে আসতেছে। আমরা যখন গিয়েছিলাম তখন শীতের শুরু ছিল। আর এই তো আমি এখন রানীর বাবার অফিসের রুমের দিকে যাচ্ছি। অফিসের রুম না, এটা হচ্ছে তার বেডরুম আর কি। অফিসের সাথে একটা বেডরুম করা আছে, এখানেই সে মূলত থাকে। তো তার রুমটাও একটু ঘুরে দেখলাম। আর অফিসের মেসে আমাদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে। সার্কিট হাউজে কোনো খাবারের আয়োজন নাই, তো আমাদের 3 বেলার খাবার রানীর বাবার অফিসের মেস থেকেই যাবে না ঠিক, আমরা এখানে এসেই খাবো। তো সকালের নাস্তাটা হয়তো আমাদের জন্য নিয়ে যাবে ওখানে। আর এই তো আমরা এখন অনেক টায়ার্ড, ক্ষুধাও লেগেছে, খাওয়া দাওয়া করে নেই। আশা করি আমার আজকের ব্লগটা আপনারা এনজয় করবেন। নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম নতুন জায়গায় আসার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।